WBCHAC অর্থাৎ এইচএস যে বোর্ড রয়েছে তার ক্লাস 11-এর যে নতুন প্যাটার্ন হয়েছে তোমাদের পরীক্ষার এবং সিলেবাসও নতুন হয়েছে, তো তার সেমিস্টার 2 যেটা রয়েছে সেই সেমিস্টার 2 এর সংস্কৃত কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সে বিষয়ে আজকে এই ভিডিওটি। তো সংস্কৃত প্রশ্নের যে ধরন হবে ওটা বিভিন্ন রেফারেন্স বইয়ে বিভিন্ন রকমই দেওয়া রয়েছে, কিন্তু আমি তোমাদের যে মূল নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের যে সিলেবাসটি করা হয়েছে বা কোশ্চেন প্যাটার্ন করা হয়েছে আমি সেটি তোমাদের দেখাবো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো তোমাদের গদ্য একটি রয়েছে প্রতিজ্ঞা সাধনম। এই প্রতিজ্ঞা সাধনম থেকে তোমাদের SAQ 6 মার্ক পড়ছে, অর্থাৎ 2 নম্বর করে 3টি প্রশ্ন তোমাদেরকে করতে হবে এবং সেগুলো সংস্কৃতে উত্তর দিতে হবে। আর পদ্যাংশ থেকে ঋতুচর্চা থাকছে, ঋতুচর্চা বিষয়েরও তোমাদের সংস্কৃতের প্রশ্ন থাকবে। আবার দৃশ্যকাব্য থেকেও কিন্তু 2 নম্বরে থাকছে, অর্থাৎ এখানে যে এসএকিউ রয়েছে তো সেটা তোমাদের গদ্যাংশ, পদ্যাংশ এবং দৃশ্যকাব্য উভয় থেকেই কিন্তু 2 নম্বরের প্রশ্ন থাকছে। তবে সেখান থেকে তোমরা সংস্কৃত যে তোমাদের গদ্যাংশ রয়েছে প্রতিজ্ঞা সাধনম, সেখান থেকে 3টি সংস্কৃত ভাষায় কিন্তু লিখতে হবে। তো এটা তারপরে থাকছে তোমাদের লং প্রশ্ন। এখান থেকে যে লং প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে 2টি লিখতে হবে, টোটাল 3টি থাকবে। যেমন গদ্যাংশ থেকে একটি, পদ্যাংশ থেকে একটি এবং দৃশ্যকাব্য থেকে একটি, টোটাল 5 × 2 অর্থাৎ 10 নম্বর কিন্তু বড় প্রশ্ন থাকছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 1+1+1, অর্থাৎ ইচ কন্টেনিং 5 মার্কস, অর্থাৎ প্রত্যেকটা তোমাদের যে গদ্য পদ্য দৃশ্যকাব্য 3টি যে কনসেপ্ট রয়েছে 3টি কনসেপ্ট থেকেই কিন্তু একটি একটি করে 3টি লং প্রশ্ন 5 নম্বরের থাকবে এবং এখান থেকে 2টো করতে হবে। তো এই জায়গাটায় কোনো কোনো বইয়ে তোমরা দেখতে পাবে যে কেবল দৃশ্যকাব্য থেকেই 2টো করতে হবে এরকম দেওয়া রয়েছে, কিন্তু সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে গদ্য থেকে একটি, পদ্য থেকে একটি, দৃশ্যকাব্য অর্থাৎ দানবীর কর্ণ থেকে একটি, এইভাবে 3টি থাকবে এবং তোমাদের 2টি করতে হবে। তারপরে তোমাদের সংস্কৃত ব্যাকরণ থাকছে। সংস্কৃত ব্যাকরণে তোমরা জানো সন্ধি আছে, শব্দরূপ আছে, ধাতুরূপ আছে, প্রত্যয় রয়েছে। এখান থেকে তোমাদের 10 মার্ক পড়ছে। তো সেই 10 মার্ক কেমন পড়ছে না 5টি প্রশ্ন করতে হবে, 7টি প্রশ্ন দেওয়া থাকবে এবং 6 বা 7টি প্রশ্ন দেওয়া থাকবে, এখানে লেখাই আছে। আর প্রত্যেকটি 2 মার্ক করে রয়েছে, 2 × 5 = 10। তো এখানেও কিন্তু ব্যাকরণে 10 নাম্বার থাকছে টোটাল যে ব্যাকরণ সিলেবাস রয়েছে। তারপরে তোমাদের বৈদিক সাহিত্য রয়েছে। এই বৈদিক সাহিত্যের যে তোমাদের সিলেবাস রয়েছে তাতে ঋক, সাম, যজু, অথর্ব, তারপরে বৈয়াসকি, মহাভারত, গীতিকাব্য, এখান থেকে তোমাদের 2 নম্বরের করতে হবে 3টি, 2 × 3 = 6। আবার এখানে যে কোনো 2টি থাকবে বড় প্রশ্ন, এখানে একটি করতে হবে 4 মার্কের, অর্থাৎ সাহিত্য থেকে 2 নম্বরের 3টি এবং 4-এর একটি, টোটাল 10 মার্ক এখানে থাকছে। এই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন। তো সেই কোশ্চেন প্যাটার্নটা আবারও কিন্তু এই ছকে সুন্দর করে দেওয়া রয়েছে কোনখান থেকে কি থাকবে। যাই হোক, এখন একটা মডেল কোশ্চেন সেট তোমাদেরকে দেখাবো কিভাবে এসছে। তো দেখো, এটা রায়ো মার্টিন যেভাবে করেছে সেটা দেখাচ্ছি। তো দেখো, সংস্কৃত ভাষায় উত্তর দাও, এখানে 4টি প্রশ্ন রয়েছে। এখানে 4টি প্রশ্নের মধ্যে ঋতুচর্চা থেকেও রয়েছে, আবার তোমাদের দানবীর কর্ণ থেকে রয়েছে, আবার গদ্যাংশ থেকেও কিন্তু রয়েছে। তো এখান থেকে তোমাদের মোট 3টি করতে হবে, এগুলো কিন্তু অবশ্যই সংস্কৃত ভাষায় উত্তর দিতে হবে। তো সংস্কৃত ভাষা বলতে অনেকেই হয়তো বুঝবে যে দেবনাগরী হরফ কি লিখতে হবে, শুধু কি দেবনাগরী হরফে? না, এখানে পার্টিকুলার বলেনি যে দেবনাগরী হরফ, এখানে সংস্কৃত ভাষায় বলেছে। তোমরা বাংলা অক্ষরেও লিখতে পারো, কিন্তু উচ্চারণটা বা ভাষাটা অবশ্যই সংস্কৃত হতে হবে। তারপরে 2 নম্বরের যে 2-এর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি এখানে বলেছে যে কোনো 2টি। এখানে
গদ্যাংশ থেকে একটি, পদ্যাংশ থেকে একটি, নাট্যাংশ থেকে একটি রয়েছে। এখানে তোমরা যে কোনো দুটি করবে, অবশ্যই তোমরা এখানে বাংলায় উত্তর দিবে। তারপরে এখানে দেখো, এই দাগটা আমি বলেছিলাম তোমাদেরকে যে এখানে দুটো করতে হবে 5 নম্বরের। দেখো, প্রতিজ্ঞা সাধারণ থেকে একটি, ঋতুচর্চা থেকে একটি, আবার কিন্তু যে নাট্যাংশ রয়েছে দানবীর কর্ণ, সেখান থেকেও কিন্তু একটি। এভাবে 3টি আছে, যে কোনো তোমরা দুটি করবে। এরপরে যে ব্যাকরণ অংশ রয়েছে, ব্যাকরণ অংশে এখানে বলেছিলাম 10 নম্বর থাকবে, 2 নম্বর করে 5টি করতে হবে। তো এখানে ব্যাকরণ অংশে তোমাদের সন্ধি থেকেও থাকছে, শব্দরূপ থেকে থাকছে, ধাতুরূপ থেকে থাকছে, প্রত্যয় থেকে থাকছে। এইভাবে কিন্তু তোমাদের বিভিন্নভাবে টোটাল 7টি প্রশ্ন আছে, এখানে 5টি করতে হবে, প্রত্যেকটা 2 নম্বর করে। এরপরে সাহিত্যের ইতিহাস যেটা রয়েছে, যেমন 5-এর দাগে সাহিত্যের ইতিহাস, এখানে দেখো 4টি প্রশ্ন রয়েছে, যে কোনো 3টি করতে হবে। এগুলো সব বাংলায় উত্তর দিবে তোমরা। এখান থেকে কিন্তু থাকছে 6 মার্কস। তারপরে 6-এর দাগে যেটি রয়েছে, সেটি হচ্ছে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, মেঘদূত রয়েছে এবং নিরুক্ত রয়েছে। তো এখানে এই দুটোর মধ্যে তোমরা একটি করবে এবং তার কোশ্চেন মার্কস হচ্ছে 4। তো এইভাবে টোটাল কিন্তু 40 মার্ক তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য সংস্কৃতে রয়েছে। তারপরে তোমাদের প্রজেক্ট রয়েছে, সেটা তো তোমরা জানো। তো এইভাবে কিন্তু কোশ্চেন সেটগুলো তোমাদের হবে, এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।